জ্বালানি পাওয়ার আশায় দিনের পর দিন গাড়ির ভেতরেই কাটছে মানুষের জীবন। কেউ 5 দিন ধরে অপেক্ষা করছেন, কেউ আবার খাবার ও পানির সংকটে মানবেতর পরিস্থিতির মুখোমুখি। এমন এক জ্বালানি সংকটে কার্যত অচল হয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। রাজধানী লাপাস সহ দেশের বিভিন্ন শহরে পেট্রোল পাম্পের সামনে দেখা গিয়েছে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সারি। শত শত গাড়ির চালক দিনের পর দিন অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেকের গাড়ির ভিতরেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন। পেশায় একজন চালক বিসেন্তে কুসিকানকে জানান, গত বুধবার থেকে তিনি পেট্রোল পাম্পের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। সোমবার ভোর পর্যন্ত 5 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জ্বালানি পাননি। আরেক চালক ওয়াল্টার কোলকে জানান, তারা সামান্য যা খাবার সঙ্গে এনেছিলেন তা প্রায় শেষ। অনেকের কাছে খাবার নেই, পানিও নেই, চরম দুর্ভোগের মধ্যেই অপেক্ষা করতে হচ্ছে। শুধু ব্যক্তিগত গাড়ি চালক নয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পরিবহন, গণপরিবহন ও পণ্য পরিবহন খাতের কর্মীরা। প্রতিদিন গাড়ি চালিয়ে যাদের সংসার চলে তারা এখন আয়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন। জ্বালানি সংকটের কারণে অনেক পরিবহন সেবা সীমিত হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রাতেও। 1 মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভ ও অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দেশের 7টি বিভাগের বিভিন্ন সড়কে শত শত অবরোধ গড়ে তোলা হয়েছে, ফলে খাদ্য, ওষুধ এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিকভাবে পৌঁছাতে পারছে না। এমনকি জরুরি সেবার অ্যাম্বুলেন্স চলাচলেও বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে বলিভিয়ান রোড অ্যাডমিনিস্ট্রেশন। সংকট নিরসনে সরকার 1 মিলিয়নের বেশি লিটার জ্বালানি এবং 40,000 এলপিজি সিলিন্ডার সরবরাহের ঘোষণা দিলেও পরিস্থিতি তেমন উন্নতি হয়নি, কারণ অবরোধের কারণে সরবরাহ ব্যবস্থা এখনও স্বাভাবিক করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে জ্বালানি সংকট, অবরোধ এবং সরবরাহ ব্যবস্থার ভাঙনের সম্মিলিত প্রভাবে বলিভিয়া বর্তমানে এক গভীর অর্থনৈতিক ও মানবিক চ্যালেঞ্জের মুখোমুখি। আর সাধারণ মানুষের প্রশ্ন, আর কতদিন অপেক্ষা করতে হবে শুধু কয়েক লিটার জ্বালানির জন্য? মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।